বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের জাতীয়তাবাদের হাতে বাংলাদেশের গণতন্ত্র আজকে সারা বাংলাদেশের মানুষ আমার রয়েছে। তাই আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আপনারা সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, আজকে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করছে, সেখান থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে অনেক সিনিয়র নেতৃবৃন্দরা আজকে নিজেদের আসন কেড়ে নেওয়ার জন্য, নিজেদের আসনে অধিষ্ঠিত হওয়ার জন্য, আজকে নিজেদের প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আজকে আমরা অনেকেই প্রতিহিংসাবশত এই সাধারণ কর্মীদেরকে ভুলে যাচ্ছি। আমি আশা রাখবো এই মঞ্চ থেকে আজকে এই সাধারণ জনতা, সাধারণ সদস্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে টিকে রয়েছে। এদেরকে ভুলে গেলে ইনশাআল্লাহ আগামী দিনে এই সাধারণ কর্মীদেরকে নিয়ে যারা আজকে বিরামবন্ধ করে বিএনপি থেকে সুবিধা নিতে চায় তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ পরিশেষে আমরা সুস্বাস্থ্য কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উত্তর উন্নতি কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন শেরপুর পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, শেরপুর উপজেলা বিএনপির সম্মানিত নির্বাহী সদস্য, বগুড়া জেলা মোটরসাইকেল কেন্দ্রের সম্মানিত সভাপতি আলিপুর রহমান মিলন, আলিপুর রহমান ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিশেষ আজকে শেরপুর বিএনপি কর্তৃক আয়োজিত সদস্য নবায়ন নতুন সদস্য অন্তর্বর্তী কর্মসূচি শুভ উদ্বোধন করব আলোচনা সভা সম্মানিত সভাপতি শেরপুর শহর বিএনপির সংগ্রামী সভাপতি শেরপুর পৌরসভার সাবেক মেয়র সরোবর স্বাধীন কুমার বন্ধু, আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বগুড়া জেলা শাখার সম্মানিত সভাপতি সাবেক মেয়র আমাদের প্রিয় নেতা, যেটা আমাদের বাদশাভাই অভিযোগ রয়েছে প্রধান বক্তা হিসেবে, পার্শ্ববর্তী মল্লিকাম জাহানুর নামীয় মানুষের প্রিয় নেতা, কিশোর দলের কেন্দ্র কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এমপি মহোদয় সহ আমি তার পরিচয় দেওয়ার সময় নষ্ট করতে চাই না, সময় পাই না। প্রিয় নেতৃবৃন্দের মধ্যে রয়েছে আমাদের সবচেয়ে ভালো লাগছে আর কি আমার চাচা বাবু এবং হালসা করে রাখছে আমাদের বন্ধু রয়েছেন, আমাদের বন্ধু ধরু উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান তৈয়ব মাহমুদ, আমার ভাই মাহবুব খান, আমাদের রুবেল ভাই আছেন, জাহিদ আমার ভাই খায়রুল বাসার ভাই, আব্দুল সালাম ভাই, আমাদের ছোট ভাই, আমাদের মানে অবহিত কাউন্সিলর প্রিয়তম চাঁদ ভাই, রাজাক ভাই সহ আমাদের ময়দান ভাই সহ অসংখ্য বিএনপি উপজেলা এবং শহরের নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, উপজেলা এবং শহর ছাত্রদের নেতৃবৃন্দ, কৃষক দল, জাসাদ, জিসাস, তাঁতি দল, মহিলা দল, শ্রমিক দল সহ প্রিয় নেতৃবৃন্দ সকলে বলছি সালাম, আসসালামু আলাইকুম। আমার স্বাধীন দলের জন্য নমস্কার। আমি বক্তব্য শুরুতেই 25 সেকেন্ড বলবো, যারা আমরা বিএনপিকে ভালোবাসি তারা এই অডিটোরিয়ামের বাইরে যারা রয়েছে, যারা বাইরে রয়েছেন এই যে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা বাইরে রয়েছেন তারা যদি ভিতরে প্রবেশ না করেন তারা বিএনপির ক্ষতি চাচ্ছেন মনে করে বাইরে অবস্থান করছেন। আমি আরিফ রহমান বলছি, একটা নেতা কর্মী বাইরে থাকতে পারবেন না, প্রত্যেক কর্মী ভিতরে আসবেন। আমরা অপমান হতে চাই না,
অপমান করতেও চাই না। জেলার নেতৃবৃন্দের কাছে আপনাদেরকে অধিকৃত করবেন, তারা হিজরত করেছে, আমরা নসরত করবো, এটাই নিয়ম। সামান্য গরমের কারণে লুচু লুচু কিছু গল্পের কারণে বাইরে অবস্থান করছেন, এটা খুব দৃষ্টিগোচর। অর্থাৎ অনুরোধ করবো সবাইকে মঞ্চের ভিতরে আসবেন। আমি কথা বলাবো না। বক্তব্য শুরুতেই আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদায়তার মাগফিরাত কামনা করি। আমি আসন্ন মুক্তি কামনা করি আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য। আমরা আশা আল্লাহর কাছে কামনা করি অতি দ্রুত আমাদের প্রিয় নেতা দেশটা তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করুন। আমি বিদায়তার মাগফিরাত করি কামনা করি 24 গণপ্রজাতন্ত্র সহ অতীতে দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামে যারা নিহত হয়েছেন তাদের বিদায়তার মাগফিরাত কামনা করি। আমরা শুভকামনা দোয়া করি, যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করি। আমি কথা না বাড়িয়ে 3টি কথা বলতে চাই, যে কথাগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন বোধ মনে করে কথাগুলো বলার চেষ্টা করছি। আজকে সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি আমাদের হৃদয়ের সবচেয়ে বড় স্পিড আমাদের তারেক রহমান। তিনি বলেছিলেন 17 বছর 2 বছর ময়নউদ্দিন ফখরুদ্দিনের সুবিধাবাদী লোকেরা, 15 বছরে আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসররা, তারা যেন কেউ কোন কারণে বিএনপির মধ্যে অন্তর্ভুক্ত হতে না পারে। এটা আমাদের বুকের স্পিড। মাঝখানে ভালোই ছিলাম, নতুন সদস্য অন্তর্ভুক্তির সুযোগ নাই। আলহামদুলিল্লাহ আপনার নেতারাও নির্যাতিত হয়েছে। নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে আমাদের হৃদয়ের মধ্যে একটু আঘাত করতে দম দিচ্ছে। কোনো না কোনো ভাবে কারো কারো নেতৃত্বের পাঁচটাকে শক্তিশালী করার জন্য তাদের আওয়ামী লীগের যেন সন্ত্রাসী দূষণা যেন আমাদের বিএনপির মধ্যে নতুন সত্যি প্রথমে আমার চাচা আমাদের কাছেই ছিল, ফট করে তাহলে হয়ে গেছিল একদিকে। আবার চাচা আজকে আসছে, খুব ভালো লাগছে। আমরা যেরকম তাহলে আর চাচা বানাতে চাই না। আমাদের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকতে প্রতিফলন করছে। আদৌ কি নির্বাচন সঠিকভাবে হওয়ার মতো পরিবেশ দেখছি না। বিএনপির চাদরের তলে কিছু কিছু দল ঐক্যবদ্ধ থেকে বিগত দিনে লড়াই সংগ্রাম আন্দোলনে নিজেদের ভাগ বদলা করবে না। এই কারণে আমরা আজকের এই সভা থেকে জাতীয় মাঝে বলতে চাই, কোন ক্রিয়া কেউ বুঝি না। আমাদের এখানে সংস্কৃতি রয়েছে দীর্ঘ 54 বছরে, যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে ছিল, প্রত্যক্ষ জনগণের ভোটের মাধ্যমে নির্বাচনী সকল মতলক্ষ ঘুরে যে ঐক্যবদ্ধ হবে, রক্তকর পাড়া মহল্লায় মানুষদেরকে সুসম্পৃক্ত রাখার লক্ষ্য থেকে আমার বক্তব্য কি শহীদ চমরের বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহর মিলি জিন্দাবাদ, সারা জেলা মিলি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সভাপতি শেরপুর পৌরসভার সাবেক সফল মেয়র জননেতা স্বাধীন কুমার কুল্লু, আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের প্রিয় বগুড়ার অভিভাবক ভাই কে মাহবুব রহমান আনন্দ ভাই, আরো উপস্থিত আছেন পার্শ্ববর্তী ধরুন উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক উপজেলা। আমাদের রাজপথে যারা ছিল আজকে তখন সংখ্যায় কিন্তু কম ছিল দেখেছি, কিন্তু এখন বাংলাদেশ জাতীয় দলের লোক ছাড়া কোন লোকই নেই। সেখান থেকে ছাত্র দলের দায়িত্ব পালন করেছি, শহর বিএনপির দায়িত্ব পালন করেছি, কমিটি ভাঙা করে আমাকে কমিটির একজন সদস্য রাখা হয়নি। দুঃখজনক, এটা হলো দলের জন্য কোন মঙ্গল নয়। রাজপথে থেকে এই সরকারকে আমরা বাধ্য করব নির্বাচন দিতে ইনশাআল্লাহ, এবং আমরা তখনই ঘরে ফিরব যখন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তখনই আমাদের রাজনীতি মাঠ থেকে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বললাম, আজকে যা পৌর কমিটি যে আজকের অনুষ্ঠান করেছে, আমি এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আপনার যারা নতুন সদস্যদের তাদেরকে অভিনন্দন জানিয়ে, যারা নবায়ন করবেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এবারে আমাদের সামনে বক্তব্য রাখবেন শেরপুর ছাত্র সংসদের সাবেক চেয়ার, শেরপুর পৌরসভা বাঙালি দলের কাউন্সিলর, সবগুলোই দিছি। আমাদের জাতীয় দল বিএনপি শেরপুর পৌর কর্তৃপক্ষ আয়োজিত আজকে সদস্য মনোনয়ন ও নতুন সদস্য আছে এখানেই তো দুটো অনুষ্ঠানের আসলে বক্তব্য তো আমি আজকে দেব না, বক্তব্য আজকে আমরা শুনবো। এই কারণে আমরা তো অনেক বক্তব্য দিয়েছি শেরপুরে রাজপথে, আপনারা সে বক্তব্য শুনেছেন আন্দোলনের টাইমে, আন্দোলন ছাড়াও এই অনুষ্ঠানে কথা বলে আমার বক্তব্য শেষ করবো। আপনি শুনে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, শেরপুর পৌর বিএনপির নির্বাচিত সভাপতি, শেরপুর পৌরসভার সাবেক সফল মেয়র, শেরপুর কলেজ ছাত্র সংসদের সাবেক প্রতিনিধি বন্ধুবর স্বাধীন কুমার গন্ডু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, আপনারা জানেন বগুড়া জেলা বিএনপির অভিভাবক, আমাদের রাজনৈতিক অভিভাবক, ছাত্র দলের ফসল, বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি, বগুড়া পৌরসভার সাবেক সফল মেয়র জনাব রেজাউল করিম বাদশা ভাই, আমাদের মাঝে আরো একজন জননন্দিত নেতা উপস্থিত রয়েছে যিনি আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা। আপনারা জানেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কাল নন্দীগ্রাম সংসদ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোশাররফ হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এবং সদর বিএনপির সম্মানিত সভাপতি মাতুল আহমেদ রুবেল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বগুড়া জেলা বাস ইউনিভার্স মানিক সমিতির সম্মানিত সভাপতি, ধুনট উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান কে এম তৈদুল আলম মামুন ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বগুড়া আজিলার কলেজের সাবেক ভিপি বড় ভাই কে এম খায়রুল বাশার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। শাহসদর কলেজের সাবেক ভিপি, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল নবী সালাম ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শেরপুর উপজেলা বিএনপির শেরপুর পৌর বিএনপি নির্বাহী সদস্য কে এম মাহবুব রহমান হারেস ভাই আমাদের মাঝে উপস্থিত
নির্বাচিত বারবার চেয়ারম্যান শাহরুখ পান্না ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। শেরপুর উপজেলা বিএনপি নির্বাহী সদস্য মোহাম্মদ আরিফুর রহমান মিলন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। শেরপুর উপজেলা বিএনপি নির্বাহী সদস্য হাসান মোহাম্মদ শিমুল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। শেরপুর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক চান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। শেরপুর পৌর বিএনপির সহসভাপতি আব্দুল করিম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। শেরপুর পৌর বিএনপির সহসভাপতি জিহাদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। পৌর বিএনপির সহসভাপতি 1 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পাবেল আমাদের মাঝে মহিলা দলের উপস্থিত রয়েছেন। পৌর মহিলা বিষয়ক সম্পাদক রামা ইসলাম ঋষি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শাহিন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক আরিফ শাহ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহরুর রহমান লাবলু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মন্ডল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। পৌর বিএনপি নির্বাহী সদস্য গেরমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ওয়ার্ড বিএনপির আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। পৌর বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক হুলামিন মন্ডল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ওয়ার্ড বিএনপির 1 নম্বর ওয়ার্ড হইতে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত সাধারণ সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবার প্রতি হলো আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটি কথা বলবো, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে 19 দফা ঘোষণা করেছিলেন, চালু করেছিলেন। আমাদের নেত্রী দেশের নেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া 27 দফা ঘোষণা করেছিলেন। আমাদের নেতা নতুন প্রজন্মের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন। এই 3টি দফা সমন্বয়ে বাংলাদেশ আগামী দিনে রাষ্ট্র পরিচালিত হবে। আমার বিশ্বাস এই 3টি দফা বাস্তবায়ন হলে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠিত হবে, উন্নয়ন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরে আসবে। বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরে আসার কারণেই কিন্তু আজকে আমাদের দীর্ঘদিন আন্দোলন করতে হয়েছে। আমি শুধু একটা কথা বলতে চাই, এই জুলাই মাস আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। আমি যেদিন রাত্রিতে আমার পাশে বাড়িতে ছিলাম, আমার বাড়িতে যখন রাত্রিতে পুলিশে যখন রাইফেলের বাদ দিয়ে দরজায় যখন ধাক করে বাড়ি দিচ্ছিল, আমি পাশের বাড়ি থেকে লক্ষ্য করছিলাম যে 30 থেকে 40টা প্রশাসনের গাড়ি এসেছে। মনে হচ্ছে যে আমার বাড়িতে যেন আমি কোন সন্ত্রাসী, আমি কোন ডাকাত, না হলে আমি মোস্ট ওয়ান্টেড কোন আসামি যা আমাকে ধরার জন্য আমার বাসায় যায় এবং আমার পরিবারের সঙ্গে অসৎ আচরণ করে গালিগালাজ করেছে। আমার বাড়িতে আমার ছোট বাচ্চা ছিল। আপনারা জানেন এই সব কষ্ট আমরা বলি নাই, আমরা বলতে পারি না। আমরা রাজপথে ছিলাম, আন্দোলন করেছি, আমরা নির্যাতন সহ্য করেছি। আগামীতে অনেক কমিটি হবে ভাই। আপনারা জানেন আমাদের যারা অঙ্গ সংগঠনের নেতা রয়েছে, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, সকল অঙ্গ সংগঠন বিগত আন্দোলনের সময় আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, রাজপথে দেখেছে, তাদের যেন মূল্যায়ন হয়, তারা যেন তাদের সঠিক পদ পদবি যেন পায় এবং তারা যেন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে। আমি আমার জেলা নেতৃবৃন্দের কাছে আজকে উদাত্ত আহ্বান রাখবো যে আমি অঙ্গ সংগঠনের জেলা নেতৃবৃন্দ, জেলা বিএনপির মাধ্যমে জেলা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে শেরপুরে ছাত্র দলের ইউনিট ঘোষণা করা হয়, আগামীতে যুব দলের ইউনিট ঘোষণা করা হবে, স্বেচ্ছাসেবক দলের ইউনিট ঘোষণা করা হবে, কিশোর দলের ইউনিট ঘোষণা করা হবে, মহিলা দলের ইউনিট ঘোষণা করা হবে। সেখানে যদি আমাদের পৌর বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি যদি একটু মতামত দিত, কিংবা সুপারিশ দিত, তাহলে হয়তো ভালো হতো। কারণ দলে কারা রাজপথে ছিল, কারা রাজপথে থাকতে পারবে, তাদের অবস্থান কেমন, কারা বাংলাদেশের রাজনীতিতে
বিএনপির জন্য প্রয়োজন এবং বিএনপিকে শক্তিশালী ঘাট হিসেবে রূপান্তরিত করবে, তারা হলে আমরা একটু ধারণা দিতাম। কিন্তু তারা আমাদের কাছে কোন রকম পরামর্শ নেন না। আমি অভিযোগ করছি না, আমি বলছি আজকের জেলা প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে বিএনপি যে যদি সম্ভব হয় আমাদের এই বার্তাটা একটু আমাদের কানে পৌঁছে দেন। পরিশেষে একটি কথা বলবো, আগামী দিনে ধানের শীষ মার্কার থাকবে যার হাতে, আমরা আছি তার সাথে। ধানের শীষ মার্কা থাকবে যার হাতে, আমরা আছি তার সাথে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আর দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের রহমান তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। বগুড়া জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় নেতা জাহিদুল ইসলাম হেলাল ভাই। জাহিদুল ইসলাম হেলাল ভাই এটা বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শেরপুর পৌর বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূলের সদস্যকরণের নবায়ন এবং নতুন সদস্য অন্তর্ভুক্তি উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শেরপুর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, সাবেক মেয়র শেরপুর পৌরসভা বাবু স্বাধীন কুমার কুণ্ডু, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের আমাদের সকলের প্রিয় সাবেক ছাত্রনেতা, সাবেক সফল পৌর মেয়র বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই রেজাউল করিম বাদশাহ, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আপনাদের সকলের সুপরিচিত, সকলের প্রিয় বগুড়া ৪ নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশাররফ হোসেন। উপস্থিত আছেন শেরপুরের কৃতি সত্তা সাবেক উপজেলা চেয়ারম্যান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি কে এম মাহবুবুর রহমান হাড়ি ভাই। উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, বগুড়া সদর উপজেলার সম্মানিত সভাপতি মাতুন আহমেদ খান রুবেল, আপনাদের নির্বাচনী এলাকার আরেকটি থানার সম্মানিত সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ধনুর বিএনপির সংগ্রামী সভাপতি তহিদুল আলম মামুন। উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, সরকারি সাউথ কলেজের সাবেক ভিপি ছোট ভাই শহীদুল নবী সালাম। উপস্থিত আছেন বগুড়া আজহার কলেজের সাবেক ভিপি, সাবেক যুবনেতা, নির্বাচিত বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার। উপস্থিত আছেন শেরপুর পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ফেরুল আহমেদ জুয়েল ভাই সহ শেরপুর পৌর বিএনপি, থানা বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় এখন পর্যন্ত যেটি অবগত আছেন সেটি হচ্ছে এখানে যারা পুরাতন সদস্য আছেন তাদেরকে নবায়ন করা হবে এবং যারা বিগত দিনে হয়তো সদস্য হয় নাই বা হতে পারে নাই, এই বিগত দিনে আন্দোলন সংগ্রামের ব্যাপক ভূমিকা রেখেছে, বিএনপির পক্ষে কাজ করেছে, অথবা ওই সময় ছাত্র দল, যুব দল, কৃষক দল বা স্বেচ্ছাসেবক দলের ছিল সদস্য হতে পারেনি, তাদেরকে নতুন ভাবে অন্তর্ভুক্ত করতে হবে।
আমরা এটি বিশ্বাস করি শেরপুর পৌর বিএনপির যারা নেতৃত্বে আছেন তারা অত্যন্ত চৌকস নেতৃত্ব, তাদেরকে বলাই বাহুল্য। তবু আমি বলছি এই নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে এবং পুরাতন যারা সদস্য আছে তাদের নবায়নের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরেরা আজকে আমাদের চাইতে বড় বিএনপি হয়েছে, তাদের স্লোগানই বেশি। আমার এলাকায় একজন ডাক্তার আছে, গত পরশুদিন তার সাথে আমার দেখা হয়েছে, এমবিবিএস ডাক্তার আমাদের গ্রামে। ও আমার সঙ্গে দেখা করে বলতেছে, চাষা বিএনপি 20 বছরে দেশের ক্ষমতায় আসা দরকার, অথচ বিগত সমস্ত নির্বাচনে একজন ডাক্তার ক্যাডারের ভূমিকা পালন করে ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটের বাক্স ছিনতাই করেছে, সে এখন বড় বিএনপি হয়েছে। এইটাই হচ্ছে আপনার অবস্থা। আমাদের যারা সভাপতি, সেক্রেটারি, সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা বক্তব্য রাখবেন। আমি দুইটি কথা বলব। বিগত 17 বছরে আমরা দেখেছি বগুড়া জেলার 12টি উপজেলার মধ্যে আপনাদের শেরপুর উপজেলা তথা পৌর এইটির বুক ছেড়ে উত্তরবঙ্গে যেতে হয়। আপনারা বিগত দিনে যে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং যেভাবে নির্যাতিত হয়েছেন, আগামীতে এই নির্যাতন থেকে রক্ষা পাইতে হলে এখানকার বেশিরভাগ বক্তব্য আপনাদের স্থানীয় নেতৃবৃন্দ বলেছে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা আশা করি আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শেরপুর পৌর বিএনপি তথা থানা বিএনপি বগুড়া জেলার মধ্যে একটি মডেল বিএনপি হবে ইনশাআল্লাহ। আর একটি কথা বলবো, এক ভাই যেটি বলেছে, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান অনেকদিন থেকে প্রায় একটা কথা বলে আসছেন, আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন নির্বাচন, আমাদের যুদ্ধ করতে হবে অশরীরী শক্তির সাথে, যাকে আপনি আমি দেখতে পারবো না। তারই ফলশ্রুতিতে বাংলাদেশের কয়েকটি নাম সর্বস্ব রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য আমরা শুনেছি, সকালে একরকম বলে, বিকেলে আর একরকম বলে। সর্বশেষ তাদের টালবাহানা সংখ্যানুপাতিক ভাবে নির্বাচন হতে হবে। তা আমি শুধু এক মিনিটের একটি উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশে ভোটারের সংখ্যা প্রায় 12 কোটি। আমরা যদি ধরে নেই নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন হবে, সেই নির্বাচনে 50% ভোটার যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করে, তাহলে 6 কোটি লোক ভোট দিবে। এখন আনুপাতিক হার হবে কি, বাংলাদেশে যেহেতু আসন সংখ্যা 300, যারা 1% ভোট পাবে তাই 3টি সিট পাবে। 1% ভোট পাইতে হলে তাকে ভোট পেতে হবে 6 লক্ষ। 300 আসন দিয়ে যদি 6 লক্ষকে ভাগ করা হয়, তাহলে প্রতি আসনে ভোট লাগবে তার 2000। এখন শেরপুর এবং ধনুট মিলে যদি আমরা ধরে নেই কেন্দ্র আছে 150টি, তাহলে প্রত্যেক আসনে ভোট পেতে হবে 13, প্রত্যেক কেন্দ্রে ভোট পেতে হবে 13টি, মাত্র 13। মাত্র 13টা করে ভোট পেয়ে যদি 3 জন এমপি পায় কোন দল, সেই এমপি কে কেউ কি চিনবে? জনগণের কাছে তাকে কোনো দায়বদ্ধতা থাকবে? তাহলে আপনার এলাকায় যাই 2 লক্ষ ভোটের মধ্যে 1,90,000 ভোট পাবে, আর 2000 ভোট পেয়ে যদি তাই নেতৃত্ব দেয়, এমপি হয়, তাহলে কি সে জনগণের কাজ করে? জনগণ কি মেনে নিবে? তাহলে এটা কোন ধরনের আপনার পলিসি তারা দিচ্ছে? এইটির অর্থ হচ্ছে যে কোনো মূল্যে নির্বাচনকে বিলম্বিত করা এবং নির্বাচনকে বিতর্কিত করে নির্বাচনকে বানচাল করা। তাই আমরা প্রত্যেককেই সতর্ক এবং সচেতন থাকবো
যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা দলে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এদেশের জনগণের সরকার, গণতন্ত্রের সরকার কায়েম করবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। শেরপুর পৌর বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বগুড়া জেলা বিএনপি নির্বাচন সাংগঠনিক সম্পাদক, বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি কে ফেরুল বাশার। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিএনপি নতুন করে সদস্য নবায়ন এবং সদস্য ফর্ম বিতরণের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমার সিনিয়র রাজনৈতিক ছোট ভাই ইলেকট্রিক লাইনের সমস্যা। এই তোমার মাইকের কি এই হ্যালো হ্যালো এ বাইক তো চলে না। সবাই তো বসেন। ওখানে বৈদ্যুতিক সমস্যা হয়েছিল, ঠিক হয়ে গেছে, সবাই বসেন, সমস্যা নেই। আজকের এই সভা সম্মানিত সভাপতি, আমার সিনিয়র পদের ছোট ভাই, সাবেক ছাত্র নেতা, এই ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার সাবেক সফল মেয়র, শেরপুর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি বাবু স্বাধীন কুমার কুন্ডু, আজকের এই সভায় উপস্থিত আমাদের বগুড়া বিএনপি পরিবারের অভিভাবক, বগুড়ার জনগণের প্রিয় অভিভাবক, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, বগুড়া জেলা বিএনপির সংগ্রামের সভাপতি, বগুড়া পৌরসভার সাবেক সফল মেয়র জনাব রেজাউল করিম বাদশা ভাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আমাদের বগুড়া জেলা বিএনপিকে চিনে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে
সফলতার সঙ্গে পরিচালনা করছেন এবং ফ্যাসিস্টের হাত থেকে যিনি কাহালু এবং নন্দীগ্রাম এলাকার ধানের শীষের বিজয় ছিনিয়ে এনেছিলেন আমাদের সেই প্রিয় নেতা আলহাজ মোশাররফ হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুর রহমান হারেস ভাই, উপস্থিত বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি, সদর থানা বিএনপির সংগ্রামী সভাপতি বন্ধুবর আব্দুল আহমেদ খান রুবেল, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, আপনাদের সংসদীয় এলাকার সুযোগ্য সন্তান ধনুর থানা বিএনপির সংগ্রামী সভাপতি তহিদুল আলম মামুন, জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা শহীদুল নবী সালাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেরাম, আমাদের শেরপুর পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ফিরোজ হাসান জুয়েল, আমাদের বিএনপি নেতা শাহ আলম পান্না, শিমুল মিলন সহ আমাদের চান ভাই সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহী এবং পরিচালনা করছেন অত্যন্ত সুরেলা কণ্ঠে সরকারি আইনজীবী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেতা শেরপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ শেরপুরের প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড বিএনপি প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে। আজ থেকে ঠিক 1 বছর পর আমি একটু পিছনে ফিরে যাই। 2রা আগস্ট, মাফ করবেন, 2রা জুলাই যে আন্দোলনের সূতিকার হয়েছিল, ছাত্র জনতা আন্দোলন শুরু করেছে, হাসিনার মসনদ নড়াচড়া শুরু করেছে, কম্পন শুরু হয়েছিল। সেই কম্পনের ফলেই হাসিনা পরবর্তীতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলাইকে আমরা স্মরণ করি, শ্রদ্ধা বলে স্মরণ করি। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা এখন আহত হয়েছেন তাদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। বন্ধুরা, বিএনপি আজকে যে পর্যায়ে এসেছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে আমরা বিএনপি করছি, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আজকে আমরা বিএনপি করছি, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে আজকে আমরা বিএনপি করছি। কিন্তু এর মধ্যেও আমরা যা দেখতে পাচ্ছি সেটি কি দেখতে পাচ্ছি? আমাদের বিএনপির অনেক নেতা কর্মী আমাদের চরিত্রকে কিন্তু আমরা হরণ করেছি। আমরা আওয়ামী লীগের অনেক দোষরদেরকে প্রশ্রয় দিচ্ছি। যে কারণেই হোক, লোভে পড়ে হোক, আত্মীয়তার কারণে হোক, অর্থের কারণে হোক, যে কারণে হোক, আমরা কিন্তু অনেক ফ্যাসিবাদকে ভিতরে ভিতরে প্রশ্রয় দিচ্ছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, যারা এখন অপকর্ম করেছেন, এটা গত 2 দিন আগে আবার বলেছেন, নতুন করে রিপিট করেছেন, আমাদের এখন সেই সময় নেই যে আমরা বহিষ্কার করছি এবং তাদের বিরুদ্ধে আমরা আবার পাল্টা ব্যবস্থা নিব। এই সময়টুকু কিন্তু বিএনপি যেহেতু ক্ষমতায় নেই, সেহেতু আমাদের এই অবস্থানটুকু নেই। না হলে যাদেরকে বহিষ্কার করা হয়েছে, যারা অপকর্ম করছেন, তাদেরকে বহিষ্কার করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে উনি কারাগারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এইটি কিন্তু ঘোষণা দিয়েছেন। কাজেই আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে। আমরা, উনি বলেছেন সবার আগে বাংলাদেশ, তারপরে হলো আমাদের দল। আমরা যে দলের আদর্শ বিশ্বাস করি, তারপরে হচ্ছে আমাদের সেই দল। এই দলের বিরুদ্ধে যাওয়া আমাদের চলবে না, এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আমাদের চলবে না, এই দলকে বিক্রি করে আমরা অর্থ ভোগী হব, এইটি চলবে না। রাজনীতির গতিতে চলবে। বন্ধুরা, রাজনৈতিক ষড়যন্ত্র এখনো বাংলাদেশে হচ্ছে। আপনারা জানেন, আওয়ামী লীগ পালিয়ে গেছে ঠিকই, কিন্তু আওয়ামী লীগের দোসররা এরা কিন্তু বাংলাদেশে এখনো রয়েছে বিভিন্নভাবে। আপনারা দেখেছেন না, আজকে যারা
শিবিরের রাজনীতি করে, তারা কিভাবে বন্যচড়া ভাবে ছাত্রলীগের সঙ্গে মিশেছিল, ছাত্রলীগের স্লোগান দিয়েছে, ছাত্রলীগের সুবিধা ভোগ করে আবার তারা এই শিবিরের রাজনীতিতে ফিরে এসেছে। এটা ঠিক কিনা বলেন? এরা কি আওয়ামী লীগের দোষর ছিল না? আওয়ামী লীগের চাপচাপু এরা করে নাই? এরাই আবার নতুন করে নতুন মোড়কে জামাতের মোড়কে আজকে বড় বড় কথা বলছে, জনগণকে বিভ্রান্ত করছে। আরেকটা রাজনৈতিক দল হয়েছে এনসিপি, ন্যাশনাল চাঁদাবাদী পার্টি, ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। আমাদের বগুড়ার একজন ছিল, উনি কি সে উত্তরাঞ্চলের সমন্বয়ক নাকি, গাজী সালাউদ্দিন, উনি বোধহয় 15-20 দিন ওই পদে ছিলেন। তারপরে ওনার নামে আসলো গিয়ে উনি 4000 কোটি টাকা উনি আত্মসাৎ করেছেন। পরে তার সংগঠন তাকে শোকজ করে তার পদ স্থগিত করেছে। সত্য না হলে তো তার সংগঠন থেকে এটা করতো না। আর এই সার্জিল বলেন, হাসনাত বলেন, আর নাহিদ বলেন, এরা যে ছাত্রলীগ করেছে, এদের প্রিভিয়াস রেকর্ড যে ছাত্রলীগের ছিল, এটা আপনারা জানেন না, সবাই কিন্তু জানেন। এদের প্রিভিয়াস রেকর্ড যে শিবিরের ছিল, এটা সবাই জানে। দোষর আর দোষরের মিল রয়েছে ঠিকই। বিএনপি নিয়ে কিন্তু আজকে তারা ষড়যন্ত্র করছে। হাসিনা ভারতে বসে আছে ঠিকই, আমার মনে হয় হাসিনার সঙ্গে জামাতের ঠিকই যোগাযোগ রয়েছে, এই এনসিপির যোগাযোগ রয়েছে। তাছাড়া কেন তারা আওয়ামী লীগের ভাষায় কথা বলবে? গতকাল জামাতের আমির সাহেব বলেছেন, জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সাহেব বলেছেন যে বিএনপি নাকি আওয়ামী স্টাইলে নির্বাচন চায়, এই জন্য নির্বাচনে আপনার পাড়াপাড়ি শুরু করে দিয়েছে, তারা ওরা শুরু করেছে। কত বড় বিয়াদবি কথা বলেন! ওনারা আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে গেছে, এরশাদের সময় হাসিনার সঙ্গে নিয়ে একসঙ্গে খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই বিয়াদবরা যদি এই কথাগুলো বলে, সেই মুনাফিকরা যদি এই কথাগুলো বলে, তাহলে কেমন লাগে বলেন? এই মুনাফিকদেরকে, জনগণকে যে বিভ্রান্ত করছে, বিএনপিকে ঐক্যবদ্ধ থেকে এই মুনাফিকদেরকে মোকাবেলা করতে হবে এখন আমাদেরকে। এরা আপনাকে বেহেশতের টিকিট দিয়ে দিচ্ছে ধর্মের কথা বলে। যারা গ্রামের ধর্মপ্রাণ মুসলমান রয়েছে, মনের দিক দিয়ে যারা আসলে ধর্মের প্রতি বেশি আকৃষ্ট এবং ধর্মকে যারা মনে প্রাণে বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। আমি মনে করি বিএনপির লোকজন ইসলাম ধর্মকে জামাতের চাইতে বেশি বিশ্বাস করে, বেশি ধারণ করে, বুকে বেশি ধারণ করে। ওরা ইসলামের কথা বলে, ওরা ইসলামকে বিক্রি করে দিতে চায়। আজকে শেখ হাসিনা দেশকে লুণ্ঠন করেছিল, একটি কথা উঠেছে, জামাতে ইসলামকে লুণ্ঠন করতে চায়। কাজে এদের বিরুদ্ধে থেকে ষড়যন্ত্র, এদেরকে সতর্ক থাকতে হবে, এরা যেন আমাদের জনগণকে বিভ্রান্ত করতে না পারে। বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক বক্তব্য রয়েছেন। আমি শুধু এটুকুই বলবো, আমার নেত্রী বেগম খালেদা জিয়া গতকালকে বক্তব্য দিয়েছেন, আপনারা সবাই শুনেছেন। ওনার কথার যে মিনিংটি ছিল, সেইটি হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে এদেশের সমস্ত সমস্যাগুলোকে মোকাবেলা করতে হবে। তারেক রহমান ঠিক অনুরূপ কথা বলেছেন। বিএনপির মধ্যে আমরা যে আজকে বিভেদ সৃষ্টি করছি, এই বিভেদ দূর করে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থে, দলের স্বার্থে তারেক রহমানকে ফিরিয়ে আনবার সত্ত্বে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে আমাদের আগামী দিনগুলোকে মোকাবেলা করতে হবে, আগামী নির্বাচনকে মোকাবেলা করতে হবে। আমি আপনাদের সবার সুস্থতা, দীর্ঘায়ু, রাজনৈতিক মঙ্গল কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়ামর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শেরপুর পৌর বিএনপি জিন্দাবাদ। এই স্লোগানের টাইম নাই, এখন তার বক্তব্য দিবে দাও তো। সরকারি শাসন দল ছাত্র সংসদের সামনে বিপি বগুড়া জেলা আমাকে বলছে বগুড়া জেলা বিএনপি সম্মানিত সদস্য সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় নেতা শেরপুর পৌর বিদ্যালয় আজকে তৃণমূলের
সদস্য, পুরাতন সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ অভিযানের সভাপতি, শেরপুর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি, শেরপুর পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র জনাব স্বাধীন কুমার কুণ্ডু, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বগুড়া জেলা বিএনপির প্রিয় অভিভাবক, বগুড়া পৌরসভার জনপ্রিয় সাবেক মেয়র, বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রেজাউল বাদশা ভাই, উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহাজুদ্দিন গ্রামের ভারতীয় মানুষের নেতা সাবেক এমপি জনাব আলহাজ মোশাররফ হোসেন, জেলা কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাহবুব রহমান হারেস, বিএনপির সদর থানা বিএনপির সংগ্রামী সভাপতি মাহমুদ আহমেদ খান রুবেল, হলুদ থানা বিএনপির সংগ্রামী সভাপতি কে এম তৈদুল আলম মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল সহ শেরপুর বিএনপি সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমি বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করব না হবে এবং যারা বিগত 17 বছরে বিএনপির জন্য নিঃস্বার্থভাবে লড়াই সংগ্রামে থেকে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সেই সমস্ত ভাইদেরকে, সেই সমস্ত তরুণ নেতৃত্বদেরকে বেছে নিয়ে তাদেরকে নতুন ভোটার হিসেবে নতুন সদস্যদের তালিকাভুক্ত করতে হবে। এটি হলো সারা বাংলাদেশের কর্মসূচি। এই কর্মসূচি জনাব তারেক রহমান বিএনপির একটি নেতৃবৃন্দ আজকে এই মঞ্চে বক্তব্য দিয়েছেন। সকলের ভাষায় একটি সুর এসেছে, একটি বক্তব্য এসেছে যে তারা সকলেই চায় যে যারা পরীক্ষিত ত্যাগী নেতৃবৃন্দকে অন্তর্ভুক্তি করা হোক। আজকে আমি বক্তব্য অংশ হচ্ছে আমরা আমাদের জন্য, আমি আমার জন্য সাইজ করছি, আমি আওয়ামী লীগকে আমার পাখার নিচে নিয়ে আমি আমার ভাইকে দেখতেছি ওই সে আওয়ামী লীগের সাথে নিয়েছে, কিন্তু আমাকে আমি দেখছি না, আমি আওয়ামী লীগকে নিচ্ছি। আগে আমাকে সতর্ক হতে হবে, আমি যেন না রে এইটি আমাকে রক্ষা করতে হবে। বন্ধুরা, আজকে যারা এই শেরপুরের আজকে পৌর নেতৃবৃন্দ যারা বক্তব্য দিয়েছেন, আমার বিশ্বাস আপনারা যদি সতর্ক থাকেন, কোন আওয়ামী লীগ এই বিএনপিতে ঢুকতে পারবে, কোন ফাঁসিস্ট ঢুকতে পারবে, কেউ ঢুকতে পারবে না। বন্ধুরা, কিন্তু তারপরে অতি মহান পরিহাস শুধু শেরপুরেই নয়, বগুড়ার সারা বগুড়াতে সারা বাংলাদেশে একই চিত্র আমরা লক্ষ্য করেছি। কোনদিন জিন্দাবাদ দেয় নাই, তারা সহসভাপতি হয়েছে, তারা জয়েন্ট সেক্রেটারি হয়েছে, তারা বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃত্বে এসেছে, পত্রিকায় এসেছে, পেপার এসেছে, সোশ্যাল মিডিয়া এসেছে। তার জন্য কাদের ভুলের জন্য আমাদের জন্য আমরা নেতারাই আমরা প্রশ্রয় দিচ্ছি। বন্ধুরা, আমাদেরকে সংশোধন হতে হবে। আমরা যদি ভুল করি আজকে ওই সমস্ত ওই দোষরাই কিন্তু এক সময় আমাদের পিছনে থেকে আমাদের ঘরের ভার বসতে হবে। বন্ধুরা, সাবধান হতে হবে, আমাদেরকে নেতৃবৃন্দকে সাবধান হতে হবে। বন্ধুরা, আজকে তৃণমূল সুসংগঠিত হচ্ছে বিএনপি, সেই তৃণমূলকে আমাদেরকে সুন্দরভাবে নেতৃত্ব দিতে হবে। জনাব তারেক রহমান যে কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি আমরা যদি সফলভাবে পালন করি, ইনশাল্লাহ আগামী দিনে সকল বাধা উপেক্ষা করে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। এই আশা, এই প্রত্যাশার আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামর দেশের জীবন খালেদা জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, বগুড়া জেলা বিএনপির সম্পাদক, বগুড়া নির্বাচন বর্তমানে সম্মানিত সভাপতি আমাদের উপজেলা আজকে সভার সম্মানিত সভাপতি, শেরপুর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি বাবু স্বাধীন কুমার কুণ্ডু, মঞ্চে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করছে 90 গণঅভ্যুত্থানে আপসীন ছাত্র নেতা, ছাত্র দলের সোনালী ফসল, বগুড়া জেলা বিএনপি পরিবারের অভিভাবক, আমাদের আন্দোলন সংগ্রামে যিনি বগুড়া নেতৃত্ব দিয়েছেন, বগুড়া জেলা আব্দুল আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদ সালাম, উপস্থিত আছেন মাহবুব রহমান হারেস, কে এম খায়রুল বাশার, জাহিদুল হেলাল, উপস্থিত পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপস্থিত শাহ পান্না, মারুফ হাসান শিমুল,
আরিফুর রহমান মিলন সহ যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠন এবং পৌর বিএনপি নেতৃবৃন্দকে আমার সামনে ভূমিষ্ঠ তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা 111 থেকে শুরু করে আজ পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি একটি কারণে, সেটি হচ্ছে ভোটের অধিকার ফিরে নিয়ে আসার জন্য। আজকে এই তৃণমূলের নেতা কর্মী ছিল বলে বিএনপি আজও বেঁচে রয়েছে। আজকে এই শেরপুর ধরনের প্রত্যেকটি নেতা কর্মী সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, কারণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আওয়ামী লীগের সভাপতি এই এলাকার মানুষ 15 বছর একজন এমপি থেকে সবচেয়ে বেশি আমাদেরকে নির্যাতন করেছে। এমন কোন নেতা নাই, কর্মী নাই, আমরা জেলে পুরি নাই, আমাদের বিরুদ্ধে হামলা হয় নাই, মামলা হয় নাই। এই শেরপুর ধনুটের মানুষ সেটি সহ্য করেছে। আজকে জেলার অভিভাবককে বলতে চাই, আজকে এই শেরপুরে আপনার নির্দেশে আমি আন্দোলনের সময় এসেছিলাম। দীর্ঘদিন শেরপুরে মানুষের সঙ্গে আমি আন্দোলন করেছি, সংগ্রাম করেছে, কিন্তু আজকে আমরা দেখতে পাই কেউ না কেউ আজকে আমরা আওয়ামী লীগকে ভাইদেরকে আমাদের বগলের নিচে নিয়েছি। আজকে আমি বলতে চাই পৌর বিএনপিকে অত্যন্ত সুসংগঠিত হতে হবে, তা না হলে এই যে আজকে আমরা সদস্য নবায়ন করব এবং নতুন সদস্য অন্তর্ভুক্ত হব, ওই আওয়ামী দোসররা আজকে পায়তারা করছে দলের ভিতর ঢোকার জন্য। আজকে দলের ভিতর ঢুকে তারা আজকে কি করবে? বিএনপির অপবাদ সৃষ্টি করবে। বিএনপিকে যারা নির্যাতন নিপীড়িত হয়েছে, যারা খাম ঝরিয়েছে, রক্ত ঝরিয়েছে, তারা পিছনে চলে যাবে। তাই এই জিনিসটি আমাদেরকে অত্যন্ত সজাগ দৃষ্টিতে করতে হবে, কারণ খায় দায় আব্দুল, মোটা হয় জব্বার, এই জিনিসটি যাতে না হয়। আজকে প্রিয় নেতৃবৃন্দকে আমি বলতে চাই, আজকে আমরা যারা আন্দোলন করেছে, যারা সংগ্রাম করছে, তাদের ফুলের বাসুর যেন আর একটিবার না দিতে হয়। কারণ আমরা দীর্ঘদিন এই হারানো সিটকে এবার উদ্ধার করে আমরা বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে ফেরত দিতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, আমরা বলতে চাই তারেক রহমান নিরসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের জন্য এই বয়সে তিনি জেল খেটেছেন, শুধু গণতন্ত্রের জন্য। তিনি যদি তার সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে চাইতেন দেশ ছেড়ে চলে যেতে পারতেন, তা কিছু করেন নাই। তাই আজকে আমরা বলতে চাই, আমরা সমস্ত নেতৃবৃন্দকে বলতে চাই, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ আগামী নির্বাচন হবে একটি কঠিন থেকে কঠিনতম নির্বাচন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বগুড়া জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় নেতা আব্দুল আহমেদ খান ভাই, আব্দুল আহমেদ খান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শেরপুর বিএনপি আয়োজিত আজকের এই প্রিয় নেতা জনাব রেজাউল করিম বাদশা ভাই উপস্থিত রয়েছেন। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক জাতীয় সংসদ সদস্য, জিয়া পরিবারের আর এক বিশ্বস্ত প্রতিনিধি, আমাদের শ্রদ্ধেয় নেতা যারা মোশাররফ হোসেন মোশাররফ ভাই উপস্থিত রয়েছেন, কে এম মাহবুব রহমান হারেস ভাই, শহীদুল আলম মামুন, শহীদুল নবী সালাম, কে এম খায়রুল বাশা, জাহিদুল ইসলাম হেলাল সহ পান্না ভাই, মিলন ভাই, শিমুল ভাই, শফি সহ এবং শাহিন ভাই সহ অঙ্গ সহযোগী সমিতির নেতৃত্ব সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে সেই গর্বের মাস জুলাই মাস, যে মাসে ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলন সংগঠিত হয়েছিল, যে মাসে আমাদের দামান সন্তানরা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচারী হাসিনের পতনকে ত্বরান্বিত করেছিল। আজকে প্রায় 1 বছর হতে চলল এই বাংলাদেশ থেকে হাসিনা পালিয়ে গিয়েছে। সকল স্বৈরাচারী দোষরদেরকে আমরা দৃশ্যমান কোথাও দেখি না, তারা সবাই পালিয়ে গিয়েছে, কিন্তু তারপরেও বাংলাদেশের গণতন্ত্র এখনো নিরাপদ নয়। তারপরেও বাংলাদেশের নির্বাচন কবে হবে আমরা এখনো অপরিষ্কার অবস্থায় রয়েছি। এখনো আমরা কবে বাংলাদেশ বিস্তৃতিশীল রাষ্ট্রে পরিণত হবে আমরা এখনো গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। তার কারণ স্বৈরাচার নাই, স্বৈরাচারের দোষরা নাই, তাহলে কাদের কারণে আজকে বাংলাদেশ থমকে রয়েছে এটা আমাদেরকে ভাবতে হবে।
আর তারা বেশি দূরের কেউ নয়, যাদেরকে আমরা আঁচলে বেঁচে দীর্ঘ 17টি বছর আমরা কাছে রেখেছি, আমরা তাদেরকে পাশে থেকেছি। এই সেই শক্তি আজকে নিজেদের শক্তিতে বলিয়ান হয়ে ক্ষমতার দাবিদার হয়ে আমাদের সামনে আসছে। আমরা বলতে চাই, তা আপনারা যদি অত জনপ্রিয় হয়ে থাকে, তাহলে নির্বাচনের কথা বললে আপনাদের গা জ্বালা করে কেন আমরা জানতে চাই। আমরা নির্বাচনের মাধ্যমে শহীদ জিয়ার বিএনপি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে তারা শিখেছে, তার বাইরে অন্য কোনো চিন্তা করতে পারে না। তাই আমরা আসুন, আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই। বাংলাদেশের ষড়যন্ত্র, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই, যার কারণে আমাদের মহান নেতা জনাব তারেক রহমান বারবার বলছে আমাদের সামনে অদৃশ্য শক্তি। আমরা এই অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করতে হবে। সেই লড়াইয়ের জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আজকে তার একটি গ্রাউন্ড ওয়ার্ক আপনাদের আজকে বিএনপির পক্ষ থেকে এই সদস্য বিতরণ এবং নবায়ন করার যে একটি মহতী অনুষ্ঠান, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনোভাবেই যেন বিএনপিকে প্রশ্নবদ্ধ করতে পারে, বিএনপির সুনাম নষ্ট করতে পারে, এ ধরনের কোনো মানুষকে যেন এই দলে অন্তর্ভুক্ত হতে না পারে, এজন্য সবাইকে। এবং আগামী দিনে লড়াই সংগ্রামে আপনারা যারা নির্যাতিত ছিলেন, আমরা নির্যাতিত ছিলাম, আমরা মনে করি এই নির্যাতিত মানুষরাই আগামী দিনে বিএনপিকে নেতৃত্ব দেবে, তার কোনো ব্যত্যয় ঘটতে আমরা দেব। তাই আসুন, শহীদ জিয়ার বাংলাদেশে এই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটাই স্বাভাবিক। তারপর বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে পরিচিত একটি দল, তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অতএব এই দল নির্বাচন আসলেই নির্বাচনে যাবে, ক্ষমতায় যাবে, যেটা 2014 সালে ছিল, 2018 সালে ছিল, 2024 সালে ছিল। এই তিনটি নির্বাচনে যে কোনো একটি নিরপেক্ষ নির্বাচন হয়ে এই বিএনপি ক্ষমতায় যেত। বিএনপি ক্ষমতায় যাবে, এটা একটি স্বাভাবিক ঘটনা। আপনাদের গা জ্বালা করা করে কেন? আমি বলতে চাই, আমাদের এই জনপ্রিয়তা ধরে রাখার জন্য আমাদেরকে আরো ত্যাগ স্বীকার করতে হবে। আমাদেরকে এখনো মাঠে থাকার প্রস্তুতি সর্বসময় গ্রহণ করতে হবে। তার কারণ কালো মেঘ এখনো কেটে যায়নি আমাদের ভাগ্যের কাছ থেকে। তাই আসুন, আজকের এই প্রোগ্রাম সফল হোক, সুন্দর হোক, সবাই মিলে আগামীতে বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ে তুলি, এই প্রত্যয় ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানের আবারও সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম, সবাইকে ধন্যবাদ। শহীদ অমর হোক এবং খালিদের ধন্যবাদ, তারেক রহমান ধন্যবাদ, ধন্যবাদ। সদস্য আমাদের নেতা আজকের এই গুরুত্বপূর্ণ সভা, আজকে সদস্য ভর্তি এবং নবায়ন সভা অনেক গুরুত্বপূর্ণ। এটার উপরে দলের কাঠামো নির্ভর করে। সেই সভার আমার ছোট ভাই স্বাধীন সভাপতি, আমাদের প্রধান অতিথি বাদশাহী সম্পর্কিত প্রধান অনেকটা থাকছে অবস্থান, আমাদের সবার বলতে জেলা অবস্থা বাদশাহী। আর সাহসী নেতা বলতে অসালক, যে বাংলাদেশের ভোটের মধ্যে 6 জন মাত্র পাস করেছিল, সেই বক্তের মধ্য দিয়ে তাকে এই মহাসড়ক হয়। আজকে বাংলাদেশের বিভিন্ন নেতৃত্ব চলছে। আমরা সকল নেতৃবৃন্দ নাম বললে কোনো টাইম থাকে না, 3 মিনিট টাইম আছে মাত্র, আর 10 মিনিট আনন্দ দেবে। আমি বক্তব্য রাখলাম, সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আর পাশাপাশি আমি একটা কথা বলি, আমরা 17 বছর কেন ফ্যাক খাটলাম, এটা একটু আমাদের দেখা দরকার। আমার তারেক রহমান সাহেব আমাদের নেতা 5 তারিখের পরে বলেছিল যে আমরা এখন জয়লাভ করিনি, মাঝখানে আছি, কিন্তু কেন 17 বছর আমরা ফ্যাক খাটলাম এটা আমাদের উপলব্ধি করে নিয়ে আসতে হবে। 111 কারা এই ঘটনা ঘটিয়েছিল, সেখান থেকে 17 বছর আমরা জেল কাটলাম। আমাদের রাজনীতির অঙ্গনে হিসাব করলে 3 বার বিএনপি বিপদে পড়েছিল। একবার জিয়াউর রহমান হত্যার পরে, সেই সময় দেশবাসী বিএনপি দরকার করেছিল। সেই সালের নির্বাচনে 86 এর নির্বাচনে জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি একসঙ্গে ভোট করে বিএনপি বিরোধী করেছিল। সেবার করেছিল দলের নেতা কর্মীরা, ছাত্রদলের নেতা কর্মীরা। আবার এই 24-এ আমরা বিএনপিকে ভাগ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, বিনা ভোটে থাকার চেষ্টা করা হচ্ছে। এবার রক্ষা করবে কে? তৃণমূল। এই তৃণমূল হচ্ছে আপনাদের কঠিন ভূমিকার কারণে আপনাদেরকে দল সামনে টিকে যাবে, আসবে, থাকবে চলা। কিন্তু যে হচ্ছে সামনে সব খেল করছে, যে ভোটটা কি হচ্ছে, এই বিষয়ে আমরা বক্তব্য রাখতে চাই। আমি স্থানীয়ভাবে একটা কথা বাসাবাড়িকে অনুরোধ করে বলতে চাই যে আমি গত কয়েকদিন সেই বিভিন্ন পর্যায়ে বিচরণ করেছি, দেখেছি
নেতা কর্মীরা খুব বিপদের মধ্যে আছে। সত্যি হচ্ছে নেতারা কর্মীরা বিপদের মধ্যে আছে, আমাদের এই গ্রুপিং এর কারণে খুব বিপদের মধ্যে আছে। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, এই তিনটা দল গত কয়েক মাসের মধ্যে বিভিন্ন প্রোগ্রাম করেছে, আমাদের দাওয়াত দিয়েছে, 2 গ্রুপ এক হয়েছে, খুব ভালো লাগছে, আমরা বক্তব্য দিয়েছি। কিন্তু বিএনপি দুটা গ্রুপ থাকার কারণে আমরা সরতে পারছি না, আমি কই যাবো আমি নিজে বুঝতে পারছি না। এখানে গেলে ওরা না দিচ্ছে না, ওখানে গেলে স্থান দিচ্ছে না, এমন একটা অবস্থা বিএনপি কেন বিরোধে করবে? আমি বিনোদ রোজ জানাচ্ছি, সামনে নির্বাচন মার্কা জানিস যাই পাবে তার সঙ্গে আমরা কাজ করবো। এই মার্কা চাইতে গেলে অপরাধ না, যে কোনো মার্কা চাইতে পারে, এটা কোনো অপরাধ হতে পারে না। এই জন্য আগামী দিনে আমি অনুরোধ করবো যে কোন কৌশলে শেরপুরে তদন্ত নিয়ে এই দুটা গ্রুপকে এক করে দিয়ে আগামী নির্বাচন আন্দোলন যাই করি না কেন একসাথে থাকতে চাই। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সময় মাত্র 10 মিনিট আছে, আমাদের প্রধান অতিথি আছে। আজকের এই শেরপুর পৌরসভা কর্তৃক আয়োজিত, আজকের এই পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই নতুন সদস্য সংগ্রহ এবং নতুন সদস্য নবায়ন, আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের সাধারণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় বড় ভাই, আমাদের রাজনৈতিক অভিভাবক, ছাত্র দলের সোনালী বসন রেজাউল করিম বাসা ভাই, উপস্থিত আছেন আমাদের সম্মানিত জেলা বিএনপি সহ সভাপতি এবং নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের এই পৌরসভা সকল ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে আজকের এই পরিবেশটা আমরা ফিরে পেয়েছি 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে একটা নতুন অধ্যায় আমরা ফিরে পেয়েছি, বাংলাদেশের একটা স্বাধীনতা, নতুন স্বাধীনতা। এই স্বাধীনতাকে টিকানোর জন্য কাজ করেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, যার নেতৃত্বে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ ছিল, যিনি হ্যামোনিয়নের বাসিয়ালার মতো 7 সমুদ্র 13 নদী মাইল পার থেকেও তার নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রস্তুত ছিল। আপনারাও ব্যাপক আন্দোলন করে বগুড়ার ভিতর সবচাইতে দৃষ্টিনন্দন একটা আন্দোলন করে সারা বাংলাদেশের যে আন্দোলনের মানে সূতিকাগার সৃষ্টি হয়েছিল, সেটা শেরপুরের মাটি ও মানুষের দ্বারা সৃষ্টি হয়েছে। আজকের এই নতুন সদস্য পদ নবায়ন এবং আজকের আমাদের এই সদস্য পদের সদস্য গ্রহণ, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, যদি শস্যের মধ্যে ভূত থাকে সে শস্য থেকে কিন্তু ভূত ছাড়ানো সম্ভব নয়। তাহলে এই এতটা 17টা বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, ফ্যাসিস্ট অবৈধ সরকারের নির্যাতনের নিপীড়নের শিকার হয়ে আমরা রাস্তাঘাটে মার খেয়েছি, বাড়ি বাড়ি চাকরি দেওয়ার নাম করে বাড়ি বাড়ি মামলা দিয়ে দিয়েছিল। আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন করছি, সেটা হচ্ছে যদি আর কোন ফ্যাসিস্ট শস্যের ভূতের মতো যেন এই বইয়ের মধ্য দিয়ে বিএনপিতে প্রবেশ করতে না পারে। কারণ এই নতুন কেউ যদি সদস্য ফরম যারা ফ্যাসিস্ট কারো হাতে যায়, ওই ফ্যাসিস্ট থেকে কিন্তু কোনো সুগন্ধ বেরোবে না, শুধু দুর্গন্ধই বেরোবে। তাই আপনাদেরকে আমি বলতে চাই যে আন্দোলন যে সংগ্রাম করে বাংলাদেশের আজকে আমরা অনেক রক্ত অনেক ঘাম ঝরিয়ে বাংলাদেশের নতুন করে স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার দ্বার প্রান্ত বগুড়া ঢোকার প্রথম রাস্তা হচ্ছে শেরপুর। এই রাস্তা থেকেই আন্দোলন শুরু হয়ে সারা বাংলাদেশের যেমন করে মজবুত করে উঠেছিল, আমরা চাই আগামী দিনে যে কোনো ফ্যাসিবাদের পতনের জন্য শেরপুরের মাটি এবং বিএনপির ঘাঁটিবিলে প্রমাণিত হবে। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, নিজেদের মধ্যে দূরত্বটুকু কমিয়ে এনে আমরা শুধু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং জিয়া পরিবারের আদর্শ বাস্তবায়ন করতে চাই। আপনাদের ব্যক্তিগত কোন্দলের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, আমার নেতা তারেক রহমান ক্ষতিগ্রস্ত হবে, এইটা আমরা কিন্তু হতে দিব না ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবাই জিয়া পরিবারের লোক, আমরা ধানের শীষের লোক, পরিচয় কিন্তু একটাই। তাই আমার নির্বাচনী এলাকায় আমি সবসময় বলি, মার্কা যার হাতে আমরা আছি ইনশাআল্লাহ তার সাথে। তাই আপনাদেরকে সবাই বিনীত থাকবে, আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকেন, দল যাতে কলঙ্কিত না হয় সেই জন্য আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিভিন্ন জায়গায় দেখি
আমাদের কিছু লোকজন বিভিন্ন অপকর্মে লিপ্ত হওয়ার কারণে বিএনপিকে অনেক কথা শুনতে হয়, কিন্তু আপনারা হন নাই। আপনাদেরকে আরো সতর্ক থাকতে হবে, পুরো হাইব্রিড যেন এই বিএনপির সুনাম খণ্ডন করতে না পারে, তাদের দুর্নামের শিকলে না নিয়ে যেতে পারে। তাই আপনাদের কাছে পরিশেষে শুধু এটাই জানাই, ইনশাআল্লাহ আমরা 2018 সালে এই এত পেশনের মধ্যে দিয়ে, এত শাসনের মধ্যে দিয়ে রাইফেল পিস্তল তাক করেও বগুড়া থেকে আসন আমরা জিতিয়ে এনেছিলাম 2টি আসন। ইনশাআল্লাহ আগামী দিনে বগুড়া থেকে 7টি আসন উপহার দিব ইনশাআল্লাহ। পরিশেষে সারা বাংলাদেশের ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে ইনশাআল্লাহ আমাদের প্রিয়ত জনাব তারেক রহমান এবং খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এবার বাংলাদেশের সবচেয়ে রেকর্ড করব। বাংলাদেশের সবচেয়ে অনন্য ব্র্যান্ড হচ্ছে, জাতীয়তাবাদীর প্রতীক হচ্ছে ধানের শীষ প্রতীক। বন্ধুরা আমার, পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীর গণতন্ত্রের পুনরুদ্ধার এবং বাংলাদেশের ফ্যাসিবাসের পতন ঘটিয়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করব, এই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। শহীদ জওয়ান খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের সেই মুরব্বী বগুড়া পৌরসভার সাবেক সভাপতি, বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি, উপস্থিত ব্যক্তিবৃন্দ, প্রিয় ভাইরা, নামাজের সময় হয়ে গেছে, বক্তব্য দেওয়ার সময় নেই আর। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম এবং উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ। নামাজ আসন্ন, আমরা খুব কষ্ট পেলাম। আমাদের মাননীয় প্রধান অতিথির বক্তব্যই আমরা শুনতে পারলাম না। তিনি আমাদের উপর একটু রাগ করে মনে হয় বক্তব্য শেষ করলেন। এটা উদ্বোধন করে দেওয়া যান, ভালো করে উদ্বোধন করে দেন আপনারা। রাগ করছেন না।